আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ করে একটা ভিডিও দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করছে, মিটফোর্ডে হত্যা কেন, তারেক রহমান জবাব দে। এই যে মিছিল যারা করছে এরা আওয়ামী লীগের লোক, এরা স্বৈরাচার তথা শেখ হাসিনার রেখে যাওয়া যার সন্তানগুলো এই মিছিলটা করতেছে। স্পষ্ট ভাষায় বলছে, খুন হয়েছে বাংলাদেশের তারেক রহমান লন্ডনের, তোর বাপ তারেক রহমান জবাব দিব কিরে? তোরা ডাক্তার ইউনুসকে জিজ্ঞাসা কর এই হত্যা কেন হয়েছে, জবাব দিলে ডাক্তার ইউনুস দিব, আর না হইলে সে সঠিক সিদ্ধান্ত নিব। যারা হত্যার সাথে জড়িত এদেরকে ক্রস ফায়ার দেখ, ব্রাশ ফায়ার করুক, ফাঁসি দেখ, ডাক্তার ইউনুস দিব। তোরা তারেক রহমানকে কটাক্ষ করে কথা বলিস কেন? এখানে তারেক রহমানকে টেনে আনার যুক্তি কি? এই কিছুক্ষণ আগে আমি একটা লাইভ দেখলাম, ওই লাইভের মধ্যে বলা হচ্ছে মিটফোর্ডে হত্যা কেন, তারেক রহমান জবাব দে। তারেক রহমানকে এখানে টেনে আনা, বিএনপিকে এখানে টেনে আনার যুক্তি কি? এখানে যারা জড়িত ছিল এদের সবাইকে ফাঁসি দেওয়া হোক, আমি আমার ব্যক্তিগত এটা অভিমত। আমি বাংলার জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে এটা আমার অভিমত। কিন্তু যারা বিএনপিকে, তারেক রহমানকে এখানে টেনে আনছে, এরা যার সন্তান, এরা সব আওয়ামী লীগের দোষর। এরা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, বিএনপির মাথার মধ্যে পায়ের রক্ত মাথায় তুলতেছে। আমি বলে দিলাম, এই মিছিল কিন্তু বাংলাদেশে কিন্তু অতি শীঘ্রই গৃহযুদ্ধে পরিণত, গৃহযুদ্ধ শুরু হবে, অতি শীঘ্রই গৃহযুদ্ধ শুরু হবে। কারণ তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করে কথা বলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নামে একটা রাজনৈতিক দল আছে, কিন্তু তারা চাইলে কিন্তু চ্যালেঞ্জ করে এদের মুখোমুখি হবে, এখন ইনস্ট্যান্ট হবে। কারণ তারেক রহমানের গত 17 বছরের ইতিহাস, বিএনপির গত 17 বছরের ইতিহাস যদি ধারণা থাকে, তাইলে বিএনপিকে নিয়ে কটাক্ষ করে বা তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করে কথা বলার কোনো সুযোগ নাই। এখানে যারা এখন মিছিল করছে এটি সব ছাত্রলীগের, আওয়ামী লীগের লোক। এবং এখানে এনসিপির যে সন্ত্রাসী বাহিনী আছে, আগে আমরা ভাবতাম যে এরা দেশের জন্য, জনগণের জন্য কিছু করছে, প্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে তাড়াইছে। এখন দেখি এরা ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে। এরা তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করে কথা বলে কি মিটফোর্ডে হত্যা কেন, তারেক রহমান জবাব দে। তারেক রহমান কেন জবাব দিবে? তোদের আব্বা ডাক্তার ইউনুস সাহেবকে জিজ্ঞাসা কর, ডাক্তার ইউনুস সাহেব জবাব দিবে। ফাজলামির একটা সীমা থাকা দরকার। কিছু হইলেই বিএনপির দিকে আঙ্গুল তুলো। যারা এটার সাথে জড়িত ওইখানে ভিডিও আছে, তাদের ছবি আছে, স্পষ্ট ভাষা। এদেরকে ধরে আনে ক্রস ফায়ার দেওয়া হোক, এদেরকে ধরে ফাঁসি দেওয়া হোক, কোনো বিচার ছাড়াই। আমি এটার সাথে একমত। কোনো দলের উপরে, কোনো দলের দিকে আঙ্গুল তুলে কথা না বলার জন্য আহ্বান করছি, বিনীত অনুরোধ রইল। বাংলা জাতীয়তাবাদী দলকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করে কথা বললে আমরা কাউকে ছাড় দেব না। যদি এই কথা যদি চালু হয়, তা মনে রাখিয়েন বাংলাদেশে কিন্তু অশান্তি সৃষ্টি হয়ে গেল, অশান্তি শুরু হয়ে যাবে। কারণ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, রাজনৈতিক দলের পোলাপাইন কিন্তু ঢাকা এক্ষুনি নামবো। যারা এই মিছিল করতেছে গণদোলাই খাইবো, স্পষ্ট ভাষা বলছি। কিন্তু যারা এই ঘটনা করছে, যারা এই হত্যার সাথে জড়িত, তাদের পাশে হয়ে যাক, আমাদের কোনো কিছু যায় আসে না। কিন্তু তারেক রহমান বিএনপিকে নিয়ে আঙ্গুল তুলে কথা বললে আমরা চুপ থাকবো না, স্পষ্ট ভাষায় বললাম।